8 থেকে দেখো যে কি আছে এখানে 8 এ একটু খেয়াল করো যে সেখানে ওয়াট নাম্বার আমাদের এখানে অবশ্য 8 ক্রস মাল্টিপ্লিকেশন আছে, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন মাধ্যমে আসলে রিলেশন ফর্ম করা হয়। দেখো 8 এর 1, 8 এর 1 এ দেখো কি আছে p and q, given that একটা সেট p এর এলিমেন্ট কত a and আর একটা সেট q এর এলিমেন্ট bc দেখো p and q। এরপর দেখো আমাদের ক্রস করতে বলছে ডিটারমাইন p into q। নাও p ক্রস q, এখন এই ক্রস করলে দেখো যে ক্রসের মাধ্যমে আসলে রিলেশন ফর্ম করা হয়। আমরা পরের এক্সারসাইজে গেলে রিলেশন সম্পর্কে জানবো। ওকে সি, এখন দেখো যে ক্রস মানে কিন্তু এরকম না যে আমরা দুটো ক্রস করব, এই ক্রস মানে কিন্তু এরকম না দেখো যে ওকে এ ক্রস বি এরকম না, কিন্তু দেখো আমি জাস্ট পরে মুছে দিচ্ছি যে এর সাথে বি ক্রস, হ্যাঁ ব্র্যাকেট দিলাম কমা দিলাম। এরপর দেখো এর সাথে কত সি ক্রস, হ্যাঁ এই ক্রস ঠিকই আছে কিন্তু এই ক্রসের জায়গায় কমা হবে আমাদের, এই ক্রসের রিপ্লেসমেন্টে কি আসবে কমা, ব্যাস এটাই ক্রস মাল্টিপ্লিকেশন। ওকে এরপর আসো যে 2 নাম্বার আর একটা আছে যে and q ক্রস p, তো q ক্রস p q আছে কত bc, ওকে ক্রস কত p আছে কত সেট a এলিমেন্ট a, তাহলে এখন b ক্রস a দেখো আমি একটা কমা দিলাম, ক্রস দিব না আমরা, ক্রস উঠাই দিব, c ক্রস a, দ্যাট মিন্স আমরা ক্রস লিখেছি কিন্তু আসলে ক্রস হবে না, হবে কি কমা, এটা ওডেড পেয়ার্স তৈরি করে। এই ক্রসের জায়গায় এখন আমাদের জাস্ট কমা লিখে দিলাম আমরা, আর কিছু না। এরপরে চলো এটা গেল, এবার 2 নাম্বার, এইটা 2 নাম্বার দেখো কি বলছে যে 8 এর 2, সেখানে দেখো a একটা সেট আর b একটা সেট, c এত এত। চলো ওকে এখন 2 নাম্বারে যাও, given that, হ্যাঁ given that, এটা শেষ করে আমরা চ্যাপ্টার 1 ধরবো, হার ম্যাথের কিছু করে আসতে হবে। 2 নাম্বার 2 তে দেখো যে আমাদের কি আছে এখানে a, given that ওকে a সেট a এর এলিমেন্ট কত 3 4 5 সেট b এর এলিমেন্ট সাথে c আছে, এর এলিমেন্ট কত হচ্ছে 4 5 6 b 4 5 6, ওকে and c সেট c এর এলিমেন্ট হলো x, y, c সেট এর এলিমেন্ট হবে কত x, y। এখন এই যে পাগলামি শুরু করে দিল না, মানে এত মেসেজ পাঠাবে, এখন এই মেসেজটা সাইলেন্ট করে রাখতে হবে। ওকে দেখো যে হ্যাঁ এখন আমরা দেখো যে প্রথমে ইন্টারসেকশন করতে বলছে, ডিটারমাইন a ইন্টারসেকশন b, তাহলে নাও a ইন্টারসেকশন b, নাও না দি হেয়ার লেখো হেয়ার a ইন্টারসেকশন b, তাহলে ওকে হেয়ার a ইন্টারসেকশন b, a আর b ইন্টারসেকশন করবে, তাহলে 3 4 5 ইন্টারসেকশন 4 5 6, বলো ইন্টারসেকশন করলে কত আসবে 4 and 5 কমন এলিমেন্ট অফ 2 সেটস। এখন আমাদের এখন ক্রস করতে হবে, নাও a ইন্টারসেকশন b এর সাথে ক্রস হবে c, তাহলে a ইন্টারসেকশন b দেখো এখান থেকে আমরা লিখবো এটা 4 5 ক্রস c আছে xy। তো এখন ওই আগের মতন কাজ করতে হবে, প্রথমে 4 দিয়ে এই দুটাকে মাল্টিপ্লাই করব,
তাহলে 4 দিয়ে x এর মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই মানে কমা, আবার 4 দিয়ে y এর মাল্টিপ্লাই, 4y, মাল্টিপ্লিকেশনের জায়গায় আমরা কমা ইউজ করতেছি। এবার 5 দিয়ে x এর মাল্টিপ্লাই করো, 5 মাল্টিপ্লাই x, আবার 5 দিয়ে y এর মাল্টিপ্লাই করো, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের জায়গায় আমরা কমা লিখবো, আর কিছু না। এই যে দেখো 4x, 4 এর সাথে আবার y, এবার 5 দিয়ে দেখো 5x 5y, ব্যাস। এটা হলো 8 এবার 8 তে যাও, 8 জাস্ট মাল্টিপ্লাই না লিখে আমরা সেখানে কমা কমা দিচ্ছি আর কি। এরপরে যাও, এর পরেরটাতে কি আছে, হ্যাঁ এরপরে যাও 2 গেল, 3 তে যাও, দেখো 3 তে কি আছে, 3, হ্যাঁ 3 তে দেখো given that, এখন এতে ইউনিয়ন করব আমরা, ওকে, হ্যাঁ ইউনিয়ন আছে একটা। এখন চলো যে P3, 8 P ইকুয়ালস টু কত, 3 5 7, 3 5 7 Q, 5 7, set Q 5 7 and R and set R, এটা P minus Q, that means P হলো কত, 3 5 7 minus Q, Q হচ্ছে কত 5 7। এখন দেখো ডিফারেন্স সেট বলে এটাকে, ডিফারেন্স সেট আছে কি, কমন এলিমেন্ট গুলো ক্যান্সেল করতে হবে, রিমেইনিং এলিমেন্ট অফ দ্য ফার্স্ট সেট ইজ কল্ড ডিফারেন্স সেট। তো রিমেইনিং এলিমেন্ট অফ দ্য ফার্স্ট সেট কত আছে, 3 আছে, বাকি 5 7 বাদ, ক্যান্সেল। এখন আসো P ইন্টারসেকশন Q ইউনিয়ন Q, তার সাথে আর মাল্টিপ্লাই, তাহলে ওকে নাও বাই হিয়ার P ইউনিয়ন Q 3 5 7 ইউনিয়ন 5 7, তো তাহলে তো আমরা সব এলিমেন্ট আসবে এখানে, কেউ বাদ যাবে না, তো 3 5 7। এরপর আসো নাও ক্রস করতে হবে আমাদের, P ইউনিয়ন Q, ক্রস হলো R, এখন এটা যদি ক্রস করো P ইউনিয়ন Q কত হলো, 3 5 7 ক্রস R, R হলো 3, দেখো 3 5 7 আর ক্রস করব কি R, তাহলে ওকে দেখো 3 এর সাথে 3 ক্রস হবে, তাহলে 3 3 নিলাম, 5 এর সাথে আবার 3, 5 3, এরপর আবার 7 3, দেখো 3 দিয়ে 3 এর সাথে ক্রস, 5 এর সাথে 3 ক্রস, 7 এর সাথে 3 ক্রস, তাহলে ক্রস তো দেব না, কমা কমা লিখলাম, ওকে 3 3 5 3 7 3, ব্যাস এটা অ্যানসার। এরপর চলো 9 নাম্বার, 9 নাম্বার কি বলছে দেখো, 9 স্যার একটা কোশ্চেন আছে, কি বলো, স্যার করব কোশ্চেনটা, না তোমার আর কোশ্চেন করতে হবে না, তুমি চুপ করে বসো এখন ম্যাথ করো। স্যার একটা কোশ্চেন, না 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 তুমি এদিকে খেয়াল করো তো, ম্যাথের দিকে আগাও তুমি। এখন দেখো ভিডিও হচ্ছে আমার এখানে, তোমার তো মানে কোনো নাই, এখন দেখো এটাতে ভিডিও হচ্ছে, এখন চলো, সকালে এটাতে করতে পারি না, এখন চলো যে আমাদের কি কি বলছে, যে এ আর বি সেট, এ আর বি দুইটা সেট, এখন 35 আর ফ্যাক্টরস অফ কি 35 and 45, ডিটারমাইন এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি। এখন চলো 9, আমাদের 35 এর কি বলছে, ফ্যাক্টর এ অল দ্য ফ্যাক্টরস অফ 35,
তাহলে 35 এর ফ্যাক্টর কত 1 ইনটু 35 আর 5 ইনটু 7 আর কিছুই নাই এন্ড 45 মানে কত 1 ইনটু 45 3 ইনটু 15 5 ইনটু 9 আর কি যায় 6 7 8 9 নো। তাহলে এখন চলো তাহলে সব ফ্যাক্টরস অফ 35 আর কত কত 1 5 7 and 35 দেখো তাহলে সো সেট এর এলিমেন্ট 1 5 7 35 এবার ফ্যাক্টরস অফ 45 আর কত কত ফ্যাক্টর দেখো 1 3 5 9 15 45 তাহলে সো সেট বি এর এলিমেন্ট কত ফ্যাক্টরস অফ 45 3 5 9 15 45 দেখো এখন দেখো এস অবস্থা তাহলে এখন ইউনিয়ন আর ইন্টারসেকশন দুইটাই করতে বলছে তাহলে ওকে এ ইউনিয়ন বি আমরা শুধু অ্যানসার গুলো লিখে দিই এখান থেকে এত বেশি আর কিছু করব না ইউনিয়ন তাহলে অল এলিমেন্ট নিব আমরা 1 3 5 7 9 15 35 আর কি 45 দেখো সব নিয়ে নিলাম এবার এ ইন্টারসেকশন বি এন্ড এখন শুধু কমন গুলো লিখে দিই 1 আর 1 কমন আছে আর 5 5 কমন আছে তাহলে এখন অ্যানসার এই দুটো অ্যানসার দেখো ওকে এরপরে চলো 9 গেল চলো 10 নাম্বার কি বলছে ডিটারমাইন দা ন্যাচারাল নাম্বার দ্যাট ডিভাইড এত এত have কি to have 31 as remainder এখন রিমাইন্ডার যদি থাকতে হয় 31 তাহলে একটা জিনিস খেয়াল করো আমি একটু দেখাই দিই তোমাদের জিনিসটা ওকে এটা তো বুঝতে পারছো ফ্যাক্টরস অফ 35 এর ফ্যাক্টর কিন্তু এগুলো প্রাইম ফ্যাক্টর না ফ্যাক্টরস বলছে 45 এর ফ্যাক্টর দেখো এগুলো হয় তাহলে এটাই বি সেটের এলিমেন্ট তাহলে একবার ইউনিয়ন করতে বলছি এবং কোশ্চেনে বলছে একবার ইন্টারসেকশন করতে ইন্টারসেকশন করলে দেখছো এখানে কত আছে 1 আছে আর 5 আছে আর কোনো কিছু কমন নাই এখন চলো 10 নাম্বারে আমরা কি করব দেখো 10 নাম্বারে যাই দেখো আমাদের কাজ কি হ্যাঁ 10 নাম্বার সেখানে দেখো যে আমাদের বলছে যে হ্যাঁ ডিভাইড করতে হবে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে কি 31 তাহলে আমাদের ডিভাইজার বের করতে বলছে এখন একটা জিনিস খেয়াল করো ডিভাইজার আর রিমাইন্ডার রিলেশনটা কি ডিভাইজার ইজ গ্রেটার দ্যান রিমাইন্ডার নাহলে তো আবার ডিভিজিবল হয়ে যাবে দেখো ডিভাইজার আর লাস্টে এখানে থাকে রিমাইন্ডার কি কথা বোঝা গেছে ডিভাইজার is always greater than remainder অর্থাৎ ডিভাইজার অবশ্যই রিমাইন্ডারের থেকে গ্রেটার হবে আর আমাদের সেই ডিভাইজার বের করতে হবে যে কোন নাম্বারগুলো দিয়ে সে ডিভাইডেড হবে অর্থাৎ যে নাম্বারগুলো দিয়ে ডিভাইডেড হয় ওই নাম্বারগুলোকে ডিভাইজার বলা হয় কি কথা বুঝতে পারছো তো রিমাইন্ডার কি হবে তাহলে রিমাইন্ডার গ্রেটার দ্যান ডিভাইজার হবে তো এখন রিমাইন্ডার আমাদের কত আছে 31 তাহলে দুইটা নাম্বারের রিমাইন্ডার 31 আছে চলো আমরা এটা মাইনাস করে দিই আগে ওকে 346 মাইনাস 31 তাহলে কত হলো 315 ওকে 31 মাইনাস করলাম 315 এন্ড আরেকটা মাইনাস করতে হবে 556 minus 31 525 তাহলে এখন চলো এস আমাদের কাজ এখন আমরা 31 দুই জায়গা থেকে মাইনাস করলাম কারণ সে তো রিমাইন্ডার
এখন রিমাইন্ডারটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা সেই ডিভাইজারগুলো বের করব। রিমাইন্ডার অবশ্যই বাদ দিতে হবে, না হলে কি এক্স্যাক্টলি ডিভিজিবল হবে না, ডিভাইডের কথা বলছে। তাহলে আমরা দুইটা সেট ধরে নেব, এটার ফ্যাক্টর আর এটার ফ্যাক্টরের সেট ধরবো। কি কথা বোঝা গেছে? ওই ফ্যাক্টর আর ডিভাইজার কিন্তু একই, ফ্যাক্টর আর ডিভাইজার একই। মনে করো যে আমি একটা নাম্বার বললাম 37, আমি বললাম যে এই নাম্বারটাকে যে তুমি কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে 7 রিমাইন্ডার থাকবে, 7 রিমাইন্ডার থাকবে। তাহলে একটা কি হয় 30, আমি 30 দিয়ে ডিভাইড করলে কত হয়? রিমাইন্ডার দেখো 7। ক্লিয়ার? এই 30 দিয়ে ডিভাইড করতে পারি আমি। ওকে, 30 দিয়ে ডিভাইড করতে পারি, পারে কি না? আমি 15 দিয়ে ডিভাইড করতে পারি। 15 টু যার কত? 15 টু যার 30, তাহলে কত হয়? আবার রিমাইন্ডার 7 আছে, আমি বলছি রিমাইন্ডার 7 থাকবে। তাহলে আমি আবার কত 15 দিয়ে ডিভাইড করতে পারলাম। এরপরে কত দিয়ে ডিভাইড করতে পারি? 5 দিয়ে কি করতে পারবো? পারবো না। 6 দিয়ে করতে পারবো? পারবো না, কারণ 6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আরো রিমাইন্ডার থাকবে না। 6 দিয়ে ডিভাইড করলে কত? 5 আর 6, 6 আর কত? 36। তাহলে এখন রিমাইন্ডার তো 1 থাকে, রিমাইন্ডার 7 থাকতেছে না। তো এখন তাহলে কি করতে হয়েছে আমাদের কি ক্যালকুলেশন কি করতে হলো? তাহলে আমরা যেহেতু 37 কে ডিভাইড করতে হবে, তাহলে রিমাইন্ডার যেহেতু 7 থাকবে বলছি, তাহলে 7 মাইনাস করব। 30 মাইনাস 7, তার মানে কত হলো? 37 রিমাইন্ডার মাইনাস করলাম, তাহলে 30 হলো। এই 30 ফ্যাক্টর গুলো বের করতে হবে, যে ফ্যাক্টর গ্রেটার দ্যান 7। আচ্ছা 10ও যায়, কিন্তু 10 দিয়ে যেত, 10 দিয়ে করলে কত? 3 আর কত? 30, আর তাহলে 7 থাকতো। তাহলে দেখছো আমরা 10ও পাই। তাহলে দেখো 30 ফ্যাক্টর কিন্তু 15, 30 ফ্যাক্টর 10, বাট সেই ফ্যাক্টরগুলো গ্রেটার দ্যান 7। সেই ফ্যাক্টরগুলো কি হবে? গ্রেটার দ্যান 7। এই ফ্যাক্টরগুলো গ্রেটার দ্যান 7, 7 এর চেয়ে গ্রেটার হবে। তো এই জন্য আমাদের ওই যে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে সেই ফ্যাক্টর পাবো, এগুলোর ফ্যাক্টর বের করতে হবে যেটা গ্রেটার দ্যান 31। তাহলে এখন আমরা সেই কাজই করব। let a b be a set, let a b be a set, be a set whose element is the factor of এত, which is greater than কত? whose element is a factor of কত? 315, greater than whose element is factor of এত, which is greater than, factor of এত greater than কত? 31, কমা দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। ফ্যাক্টর অফ কত? এত, সেই ফ্যাক্টর গুলো গ্রেটার দ্যান 31 হতে হবে। এন্ড এরপরে বি এ সেট whose element is a factor of 525, which is greater than কত? which is greater than 31, greater than 31, অর্থাৎ 31 এর চেয়ে গ্রেটার হতে হবে, না হলে আবার আমাদের সেই ফ্যাক্টর আসবে না, সেই নাম্বারগুলো আমরা পাবো না। ডিভাইজার আর ফ্যাক্টর একই কথা। এখন আসো এর ফ্যাক্টরগুলো বের করো। হ্যাঁ 315, তাহলে ওকে 1 into 315, 2 যায় না 3, ওকে 3 দিয়ে ক্যালকুলেশন করলে 105 হবে। 4 যাবে না, 5 যাবে, 5 6 3, 6 যায় না, 7 যাবে মনে হয়। দেখো 7 যদি নাও তাহলে কত হয়?
ওকে, দেখো তো কত হলো। হ্যাঁ 28, 35 না, ওকে 5 হবে, ঠিক আছে। এরপর একটু একটু ক্যালকুলেটর ধরো। এখন 7 9 যাবে, 8 যাবে না, কিন্তু 9 অবশ্যই যাবে, এখন সাম আছে। 9 যাবে কত, 35 নাকি। এখন 10 11 12 13 14 15, দেখো তো 15 যায়। 315 ডিভাইডেড বাই কত, 15 ইকুয়ালস টু, অনেক ছোট হয়ে গেছে। ওকে 15 ইন্টু 21, তাহলে আমার লাগবে তো গ্রেটার দেন 31, তাহলে এই ফ্যাক্টরগুলো গ্রেটার দেন 31, তার মানে এই ফ্যাক্টরগুলো আমরা পাবো। আর এরপর আসো 5 25 কত হয়, 1 ইন্টু 5 25, 2 যায় 3 যাবে, 3 ইন্টু 175, 4 যাবে না, 5 1 যা 5, 6 যাবে না, 7, দেখো তো 7 যায় কিনা একটু দেখি। 5 25 ডিভাইডেড বাই 7 মনে যাবে না, ডিভাইডেড বাই 7 না গেছে 7, তাহলে 75, 8 যাবে না, 9 যায় না, 10, 11 যাবে না, 12, 13, দেখো তো 13 যায় কিনা। 5 25 ডিভাইডেড বাই 13 যায় না। ওকে, এরপরে 14 15, দেখো তো 15 এর কি অবস্থা, 5 25, ওকে 5 25 ডিভাইডেড বাই 15 যাবে, ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 15, হ্যাঁ 35 15 35, এরপরে আবার 16 17 যায় কি না জানি না, 17 18 19, ওকে 17 দিয়ে দেখি, 525 ডিভাইডেড বাই 17, না 17 যাবে না, 18 19 এর কি অবস্থা, 20, হ্যাঁ 19 এর কি অবস্থা দেখি, ওকে 525 ডিভাইডেড বাই 19 ও যায় না, 20 তো যাবে না, 21 এর কি অবস্থা, 3 আর 7, yes 21 যাবে। 5 25 ডিভাইডেড বাই 21 ইকুয়ালস টু তাহলে 25, তাহলে 21 ইন্টু 25, কিন্তু আমার আসলে এর উপর গুলো লাগবে, আমার কি গ্রেটার দ্যান 31 হতে হবে। তাহলে এখন দেখো লিখবো ফ্যাক্টর অফ, এটা কার সেট, হুজ এলিমেন্ট ইজ দ্য ফ্যাক্টর অফ এত গ্রেটার দ্যান 31, তাহলে ফ্যাক্টর অফ এত গ্রেটার দ্যান 31 আর এত এগুলো লিখবো। ফ্যাক্টর অফ 525 গ্রেটার দ্যান 31, তাহলে এগুলো লিখবো এবং এগুলো সেটের এলিমেন্ট হবে, কারণ ডিভাইড রিমাইন্ডার থাকতে হবে, তো 31 এর নিচে নিলে রিমাইন্ডার থাকবে না। এখন আসো যে ওকে ফ্যাক্টর, তাহলে সব ফ্যাক্টরস অফ কত, ফ্যাক্টরস অফ 315 গ্রেটার দেন কত, 31 আর ওকে গ্রেটার দেন 31, ফ্যাক্টরস অফ এত গ্রেটার দেন 31 আর, তাহলে কত হচ্ছে 35 45 63 105 315, তাহলে সেট এ এর এলিমেন্ট গুলো এটা 35 45 63 105 315, দেখো এটা। এরপরে বি সেটের এলিমেন্ট বের করতে হবে, the factors of 525 greater than 31, which are greater than 31, ব্যাস এগুলো লিখে ফেলো। তাহলে factors of 525 greater than
31 আর সেটা কত কত হচ্ছে আমাদের 35 75 105 175 525 দেখো এস অবস্থা তাহলে সেট বি এর এলিমেন্টও পেয়ে গেছি বি এর এলিমেন্ট কত কত হবে দেখো বি এর এলিমেন্ট তাহলে সো সেট বি 35 75 105 175 525 এখন এই ইন্টারসেকশন বি করো দুইটা নাম্বারকে ডিভাইড করতে হবে তাহলে অবশ্যই তাদের কি ইন্টারসেকশন থাকতে হবে তাহলে এ ইন্টারসেকশন বি এখন কমন এলিমেন্ট আমি এখান থেকে কমন এলিমেন্ট লিখে দিচ্ছি কত হবে 35 আর কত 105 তাহলে অ্যানসার পেলাম এটা অ্যানসার হলো 35 105 এই দুইটা নাম্বার দিয়ে যদি যে গিভেন দুইটা নাম্বার দেওয়া আছে একে ডিভাইড করো করে দেখবা রিমাইন্ডার 31 ই থাকবে ওকে রিমাইন্ডার কত 31 এরপরের সামনে নিতে চলো 10 নাম্বার 11 নাম্বার বলছে অফ 30 স্টুডেন্টস 20 লাইক ফুটবল 15 লাইক ক্রিকেট নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক বোথ অফ দ্য গেম ইজ কত 10 স্টুডেন্ট দুইটা গেমই লাইক করে 10 স্টুডেন্ট ডিটারমাইন ইউজিং ভেন ডায়াগ্রাম the number of student who do not like either of the games একটা গেমও লাইক করে না সেরকম মানে একটা গেমও না মানে এই দুইটার একটা লাইক করে না ফুটবল বা ক্রিকেট ওকে এখন চলো তাহলে আমরা ভেন ডায়াগ্রাম ড্র করব যদি ভেন ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখো কি অবস্থা হবে ওকে 11 এখন চলো আমরা ভেন ডায়াগ্রাম ড্র করব হ্যাঁ চলো ভেন ডায়াগ্রাম ড্র করি এটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে ওকে এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল এটা ফুটবল এটা ক্রিকেট ইউনিভার্সাল সেট ইউ রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিনোট করা হলো এটা ফুটবল এটা ক্রিকেট আর এখানে ইউনিভার্সাল সেট ইউ set up all student of a class set up all student of the class এটা কি ইউনিভার্সাল set up all student in the class তাহলে প্রথমেই let you is a universal set the set of all student in the class ক্লাসের অল স্টুডেন্ট ডিনোটেড বাই রেক্ট্যাঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা ডিনোট করলাম এফটা কি দ্য সেট অফ স্টুডেন্ট হু লাইক কি ফুটবল দ্য সেট অফ স্টুডেন্টস হু লাইক ফুটবল who like football set up student who like কি ফুটবল এখন ফুটবল লাইক করে এরকম স্টুডেন্ট the set of student who like football এরপরে দেখো set of student who like কি ক্রিকেট সি সেটা কি the set of students who like কি ক্রিকেট এবার দেখো যে এফ ইন্টারসেকশন সি এটা কি হবে the number of set of student who like কি both game who like both of the game the set of student who like
who like both of the game, both of the game। এখন ইন্টারসেকশন করলে দেখো who like both of the game। এরপরে চলো তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন বা ওকে তাহলে নাম্বার অফ স্টুডেন্ট বলি, তাহলে স নাম্বার অফ স্টুডেন্ট অল স্টুডেন্ট এন অফ ইউ নাম্বার অফ অল স্টুডেন্ট ইকুয়ালস টু কি নাম্বার অফ অল স্টুডেন্ট in the class কত সেটা ছিল নাম্বার অফ স্টুডেন্ট এন ধরলে নাম্বার অফ স্টুডেন্ট এন না থাকলে সেট অফ স্টুডেন্ট বলতে হবে, তাহলে এটা 30। তাহলে ওকে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক ফুটবল এন অফ এফ এটা কি বলো দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক ফুটবল the number of student who like football তাহলে who like football সেটা কত স্টুডেন্ট 20 স্টুডেন্ট লাইক ফুটবল 20। এরপরে এন অফ সি যদি দিই নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক কি নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক ক্রিকেট, তাহলে এন অফ সি এটা কি নাম্বার অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট who like cricket কত সেটা 15 স্টুডেন্ট আছে who like cricket। আর বোথ গেম কত এটা কিন্তু বোথ গেম 10 স্টুডেন্ট পাবে যে লাইক বোথ গেম। তাহলে এখন দেখো এটা বের করব আমরা এটা বের করব। এখন চলো যে নাম্বার অফ স্টুডেন্ট who like both game আছে 10 n of F intersection C the number of students who like both of the games এখন আমরা এটা বের করব এর যে দিয়েছি লিখতে হবে কি নাম্বার অফ the number of students who like both of the game who like both of the games the number of students who like both of the games তাহলে এখন কত এটা হচ্ছে 10। তাহলে অনলি ক্রিকেট কত পাবো অনলি ফুটবল কত আছে 20 থেকে 10 মাইনাস করো তাহলে এবারে 10 থাকবে, অর্থাৎ এই পাঁচটার ভিতরে 10 থাকবে অনলি ফুটবল। আর তাহলে টোটাল ক্রিকেট কত আছে 15, তাহলে বোথ আছে 10, তাহলে এই পাশে কত থাকবে এটা 5, এই সাইডটা হলো 5। তাহলে এখন আমাদের একটু কাজ করতে হবে নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ফুটবল আবার অনলি ক্রিকেট এটা বের করতে হবে। the number of student who like only football the number of student number of students who like only football
The number of students who like only football. দেখো নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ফুটবল, সব ঠিক আছে। এখন দেখো যে নাম্বার অফ স্টুডেন্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ফুটবল, তাহলে অনলি ফুটবল কিভাবে লিখবো? পুরো এফ নিলাম, এফ এন অফ এফ পুরো ফুটবল নিলাম, এখান থেকে মাইনাস করবো কারে? বোথ গেম, শুধু এটুকু মাইনাস করে দিলে হবে, মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। দেখো পুরো এফ নিলাম, নিয়ে এখান থেকে এইটুকু মাইনাস করব, তাহলে পুরো এফটা কত ছিল? 20 মাইনাস 10, তাহলে কত পেলাম আমরা? 10 স্টুডেন্ট অনলি ফুটবল। এরপর আসো অনলি ক্রিকেট, সেটা বের করতে হবে। অনলি ফুটবল, অনলি ক্রিকেট। এখন দেখো যে দ্য নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট who like only cricket, তাহলে আমরা পুরো ক্রিকেট নিলাম, এখান থেকে ইন্টারসেকশন বোথ গেম লাইক করে তাদেরকে বাদ দিলাম, তাহলে অনলি ক্রিকেট এই পাশেরটা পাবো। এন অফ এফ ইন্টারসেকশন সি, দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক বোথ অফ দ্য গেম, মাইনাস করে দিচ্ছি, পুরো ক্রিকেটটা নিলাম 15, তাহলে এখন 15 এখান থেকে 10 মাইনাস করো, কত পাবো? 5 স্টুডেন্ট লাইক অনলি ক্রিকেট, আর 10 তো বোথ, তাহলে এই জন্য 10 আবার এই পাশে চলে আসলো। তাহলে এখন আসো নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অ্যাট লিস্ট ওয়ান গেম, যদি বলি তাহলে কি লিখবো? ইউনিয়ন, দ্য নাম্বার অফ স্টুডেন্ট who like at least one game, one of the game, তাহলে at least one game লাইক করে সেরকম কিভাবে লিখবো? এফ ইউনিয়ন সি, ইউনিয়ন হলে কি সবাই থাকবে, তাহলে ওয়ান গেম লাইক করে কত? অনলি ফুটবল 10, অনলি ক্রিকেট 5, আর বোথ গেম কত? 10। দেখো ইউনিয়ন মানে সবাই চলে আসছে, কমন আনকমন সব আসছে। দেখো এই যে অনলি ফুটবল, অনলি ক্রিকেট এন্ড বোথ, তাহলে এখন সব প্লাস করে দাও, কত হলো? অনলি ফুটবল, অনলি ক্রিকেট এন্ড বোথ। এখন টোটাল কত পেলাম আমরা? টোটাল আমরা স্টুডেন্ট পেলাম এখন এখানে 25, এত স্টুডেন্ট। এখন আমাদের বের করতে হবে কি? এটার কমপ্লিমেন্ট, এর আউটসাইডে যারা আছে এটার কমপ্লিমেন্ট বের করবো আমরা এখন, কারণ আমাদের বের করতে বলছে যে নাম্বার অফ স্টুডেন্ট হু ডু নট লাইক আইদার অফ দ্য গেমস, তো দ্য নাম্বার অফ students who do not like, okay, number of students who do not like either of the games of the game, কোনো গেমই পছন্দ করে না, তাহলে এটা কি লিখবো আমরা? এটার কমপ্লিমেন্ট, অ্যাটলিস্ট ওয়ান গেম লাইক করে তার কমপ্লিমেন্ট দিব, এফ ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। দেখো নাম্বার অফ স্টুডেন্ট হু ডু নট লাইক আইদার অফ দ্য গেম কমপ্লিমেন্ট, একটা জিনিস তোমরা কি দেখেছো
যে আমরা যদি বলি এ কমপ্লিমেন্ট তাহলে কি বলবো? ওকে, ইউ মাইনাস এ। তো এখন যেহেতু কমপ্লিমেন্টটা বের করতে হবে, তাহলে আমার ইউ মাইনাস এটা দিতে হবে। তাহলে এখানে লিখলাম এন অফ ইউ মাইনাস এন অফ এফ ইউনিয়ন সি। দেখো যে কমপ্লিমেন্ট সেটের রুলস। তাহলে এটা ছিল আমাদের 30 স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট, আর অ্যাট লিস্ট 1 গেম লাইক করে পেলাম আমরা 25। তাহলে ইকুয়ালস টু 5 স্টুডেন্ট। 5 স্টুডেন্ট আছে যারা কি এই দুটা গেম ফুটবল আর ক্রিকেট কোনোটাই লাইক করে না। তাহলে অ্যানসার কত? অ্যানসার 5 স্টুডেন্টস। এখন 5 স্টুডেন্ট আছে যে কি করে একটা গেমও লাইক করে না। এরপরে চলো কত গেল? 11। চলো আমরা 12 করব। সেখানে কি আছে দেখো, এটা ক্রিয়েটিভ ম্যাথ, পুরো ডেসক্রিপশন দিয়ে দিতে হবে ভেন ডায়াগ্রামের। চলো একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে আমাদের, এই ম্যাথটা আমরা এখন সলভ করব। তবে এগুলো আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, কিন্তু এটা ফর্মুলা এন অফ, তোমরা হায়ার ম্যাথে দেখছো এটা ইকুয়ালস টু এন অফ সি মাইনাস প্লাস এন অফ এফ আগে লিখো, এন অফ এফ এন অফ সি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। তোমরা এই ফর্মুলা দিয়ে করতে পারো। তার মানে ফুটবল কত? 20, ক্রিকেট 15, আর এটা কত? 10। দেখো ঠিকই 25 রেজাল্ট আসবে। এটা আসলো 35 মাইনাস 10 কত? 25। দেখো এই যে এফ ইউনিয়ন সি। তোমরা এই ফর্মুলাটা ইউজ করে ম্যাথটা করতে পারবে। যদি বলো যে ফর্মুলাটা ইউজ করবে, তো ঠিক আছে, ফর্মুলা ইউজ করে তোমরা ম্যাথটা করতে পারো। তো ফর্মুলা ইউজ করলে ফর্মুলাটা আমাদের এটা হায়ার ম্যাথের ফর্মুলা, মনে আছে তো? এ ইউনিয়ন বি, এন অফ এ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো ইন্টারসেকশন আছে কমন, বোথ গেম লাইক করে এরকম 10 ছিল। দেখো ঠিকই আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম এই যে 25, আমরা এই ফর্মুলা দিয়ে এই 25ই পাবো आंसर। ক্লিয়ার? তো সেভাবে তোমরা কাজ করতে পারো। দেখো এই যে 25 বেরিয়ে গেছে। এখন চলো আমরা পরের ম্যাথটা করব। সুন্দর একটা ম্যাথ, চলো এটা ক্রিয়েটিভ ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমরা কমপ্লিট করব। হ্যাঁ, এখন চলো সেই ম্যাথের অবস্থা কি। প্রথমে বলছে যে এক্সপ্রেস, হ্যাঁ ভেন ডায়াগ্রাম ডেসক্রিপশন দিতে বলছে একটু। 12 নাম্বার, 12 এর কত? 1, তার মানে আমরা এ লিখলাম। 12 এর এ সাথে ডেসক্রিপশনটা দিতে বলছে। চলো এটা ভেন ডায়াগ্রাম। ওকে, এখন এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ। দ্য স্টুডেন্ট হু লাইক কি বেঙ্গলি কত? বাংলা আছে কত? বি। এখন দেখো জি, ওকে 12 এর নিয়ে দেখো যে বেঙ্গলি লাইক করে এরকম স্টুডেন্ট কত আছে? 65। টোটাল স্টুডেন্ট ইউনিভার্সাল সেট ইউ 100 ধরে নাও, সরি 100 দেওয়া আছে। এখন দেখো যে আমাদের কাজ হলো হেয়ার, এখন দেখো ভেন ডায়াগ্রাম, ফিগারের নিচে একটু ভেন ডায়াগ্রাম লিখো। ইন ভেন ডায়াগ্রাম, ইন দা ফিগার, বা ইন দা ভেন ডায়াগ্রাম, ইন দা ভেন ডায়াগ্রাম, in the Venn diagram। দেখো ভেন ডায়াগ্রামে কি আছে দেখো, in the Venn diagram, in the Venn diagram দেখো তো কি আছে এখানে। Venn diagram, in the Venn diagram